আপনার সত্যি না এটা? আমি মোহাম্মদ জাকির শিকদার। আমি 18 জুলাই বাটা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হই। দেন তারপর কিছুদিন চিকিৎসা থাকা অবস্থা আমার বাপ্পাটা কাটা যায়। আজকে জুলাইয়ের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে। আমাদের যে প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশের, আসলে এই যে সরকার খুব লজ্জাজনক, তারা জুলাইকে ধারণ করে না। আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসলাম, তাদের কবর জিয়ারত করলাম। আসলে সরকারের কি বলবো, কাজকর্ম আমরা হতাশ। আমরা যারা আহত হয়েছি, নিহত হয়েছি, আমাদের আহতদের চিকিৎসা দেওয়ার কথা, এখন পর্যন্ত কোনো চিকিৎসা দিচ্ছে না। প্রপারলি চিকিৎসা ডাইরেক্ট বলতেছে তার চিকিৎসা নাই। একদিকে মিডিয়াতে বলতেছে, সংসদে বলতেছে আমাদের পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হবে, ফুল চিকিৎসা দেওয়া হবে, ফ্যাসিলিটি দেওয়া হবে চিকিৎসার, কিন্তু বাস্তবে আমাদের কোনো চিকিৎসাই নেই, আমাদের চিকিৎসা দিচ্ছে না। আমাদের পুনর্বাসনের কথা আছে, পুনর্বাসন করবে। তো 2 বছর অলরেডি আমাদের পূর্ণ হলো, এখন পর্যন্ত আমাদের একজনকে পুনর্বাসন করতে পারেনি তারা। পুনর্বাসনে কোনো রূপরেখা নাই, কোনো পুনর্বাসনে কাজ করতেছে না। কোনো একটা শহীদ ফ্যামিলিকে এখন পর্যন্ত দাঁড় করাতে পারে নাই, কোনো একটা আহতকে দাঁড় করাতে পারে নাই। আসলে তারা মুখে জুলাইকে ধারণ করে, অন্তরে তারা জুলাইকে ধারণ করে না। এই যে আমার জিহাদ, এটা 5 আগস্ট জুলাইয়ের প্রত্যেক দিনে আমরা সংগ্রাম করেছি, রাজপথে আন্দোলন করেছি। লাস্ট 5 আগস্ট গিয়ে গুলিবিদ্ধ হয়েছি এবং পরবর্তী সময় হচ্ছে হাত কেটে ফেলতো। এটা বর্তমান সময় যেটা আছে এটা হচ্ছে আপনার ডেমো। এটা তেমন কোনো কার্যকর একবারই নয়। তবে আপনি যদি যে হাত ছেড়ে তাহলে অবশ্যই অটোমেটিক পড়ে যাবে, এটা কোনো কার্যক্রম করা হয়নি। তবে আমরা যেই রাষ্ট্র চেয়েছিলাম, জনগণ যে আশা আকাঙ্ক্ষা রেখেছিল পরবর্তী সরকারের প্রতি, আমরা যে আশা আকাঙ্ক্ষা রেখেছিলাম যে দেশটা পরিবর্তন হবে, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানোর পরবর্তী সময় জনগণের দেশ হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে ধীরে ধীরে রাজনৈতিকের দেশই হয়ে যাচ্ছে। জনাব তারেক রহমান সাহেব সরকার গঠন করার পরবর্তী সময় জনগণের আস্থা হারানোর পথে আছেন। তিনিও একটা পথসভায় গিয়ে বলেছিলেন যে সকলেই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিবেন, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিলে জুলাই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। তো আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি যে তারা অলরেডি গণভোটের স্থান থেকে দূরে সরে এসেছে। তারা সকলে সংসদে প্রায় সকল দলের রাজনৈতিক ব্যক্তিরাই বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। গণভোটের বিষয়টা আমরা পরবর্তী সময় ভাবলেও জুলাই সনদটা বাস্তবায়ন করব। তবে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারতেছি তারা জুলাই সনদ নিয়েও গড়িমসি করা শুরু করে দিয়েছে। এরই পাশাপাশি লাস্ট যেটা আমরা দেখি যে জুলাই জাদুঘর, এটা তো জাস্ট হচ্ছে নর্মাল একটা বিষয়, এটা তো অবশ্যই খুলে দেওয়ার কথা। সেই স্থান থেকে দেখতে পাচ্ছি আমরা সরকারি স্থান থেকে কিছু ব্যক্তি এটাকে বেটু দিচ্ছে, না খুলে দেওয়ার মতো পায়তারা করছে। আমাদের এখন পর্যন্ত কোনো একজন আহতদের খোঁজ খবর তারা নেয় না। আমি যে এখন চিকিৎসাধীন, আমি আমার ব্যক্তিগত টাকায় আমি চিকিৎসা নিতে হয়। গভর্নমেন্ট হসপিটালে ফ্রি চিকিৎসা দেয়, এটা হলো একদম জাস্ট মিথ্যে কথা। গেলে এইখানে যান, সেইখানে যান, আমার মতো লোক একবার 3 তলায় 4 তলায় একবার ওই কর্নারে এরকম হাঁটা যায়, অমুকের সিগনেচার নিয়ে আসেন, অমুকের সাথে যা কথা বলেন, এগুলো সম্ভব না। এর জন্য প্রাইভেটলি একটা ছাদের নিচে যা চিকিৎসা করতে হয়। আসলে আমরা খুব হতাশ এই সরকার থেকে যে তারা আমাদের চিকিৎসার দায়ভারও নিচ্ছে না, আমাদের পুনর্বাসনও করছে না। আর দেশের পরিস্থিতির কথা কি বলবো, দেশের পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন যখন নিউজ দেখি, ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি, আসলে এগুলো ভালো লাগতেছে না। আমরা নতুন বাংলাদেশে এটা চাই নাই। আমরা নতুন বাংলাদেশে চাইছি মানুষ সুস্থভাবে বসবাস করবে, কাজ করবে, জীবন ধারণ করবে। আমাদের বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ, কারো কাছে হাত পাততে চায় না। একটা কাজের পরিবেশ থাকবে, ইনকাম করবে, ফ্যামিলি নিয়ে ভালো থাকবে। সরকারের থেকে এতটুকুই চায়, সুস্থভাবে আমাদের চিকিৎসা দেওয়া হবে, প্রতিটা জনগণকে, প্রতিটা নাগরিককে চিকিৎসা দেওয়া হবে, সুন্দরভাবে পড়াশোনা করবে, দেন অভিজ্ঞতা অর্জন করে পড়াশোনা শেষ করে একটা চাকরি করবে, ব্যবসা করবে। এতটুকুই বাংলাদেশের মানুষের চাওয়া। কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি, মানুষ কাজ করতেও ভয় পায়, ব্যবসা করতেও ভয় পায়, চাঁদাবাজ, কাজের তো পরিবেশ নাই, চাকরি নাই, প্রচণ্ড বেকার। আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ। আসলে কি বলবো, আমরা আকাঙ্ক্ষা নিয়েই থাকি যে দেশ ভালো হবে। আমরা প্রতিটা মানুষ আসলে স্বপ্ন নিয়েই বাঁচি। তো আমরাও আসলে স্বপ্ন নিয়ে আছি যে আমাদের দেশটা নতুন একটা বাংলাদেশ হবে, দেশটা ভালো হবে। তো আমরা আমাদের স্থান থেকে বলবো জনগণের আশা আকাঙ্ক্ষা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ জনগণ যেটা চেয়েছে সেই বাংলাদেশের পথে হাঁটতে হবে। আমরা যারা আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন, শহীদ পরিবার এবং যারা আমরা আহত হয়েছি,
আমাদের হচ্ছে যেই চাওয়াগুলো যে গণভোটের অধ্যাদেশগুলো বাস্তবায়ন করতে হবে, অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি যত এটা জুলাই মাস চলতেছে, অবশ্যই জুলাই জাদুঘর খুলে দিতে হবে।